এইচএসসি 25 ব্যাচের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মধ্যে একটা প্রশ্ন অনেক পাইছি, ভাই আমার র্যাঙ্ক ভালো না, আমার নাম্বার ভালো না, আমার কিছুই ভালো না। তাহলে আমার কি করা উচিত? দেখো, প্রথমত আমি তোমাকে একটা র্যাঙ্কের রেঞ্জ বলে দিচ্ছি, তোমাকে একটা নাম্বারের রেঞ্জ আমি বলে দিচ্ছি এবং আরো বিস্তারিত কিছু কথা বলছি। ভিডিওটা সেভ করে রাখতে পারো, ডাউনলোড করে রাখতে পারো, হোয়াটএভার। দেখো, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, মানে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, ঠিক আছে? তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে হইলেই হইছে। ইন দ্যাট কেস, যদি তোমার উদ্ভাসের র্যাঙ্কিং ধরো যদি তোমার 5,000-এর মধ্যে থাকে, তাহলে হ্যাঁ, তোমার একটা হয়ে যাওয়ার চান্স আছে যদি তুমি ভালো মতো পরিশ্রম করো। যদি তোমার বুয়েট টার্গেট হয়, তাহলে যদি তোমার দেখো র্যাঙ্ক 3,000-এর বাইরে চলে যাচ্ছে, তাহলে আসলে একটু সমস্যা। যদি ধরো তোমার 1900, 2,000, 2,100, 2,200 রেঞ্জের র্যাঙ্ক আছে, তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে মোটামুটি ভালো পজিশনে বলা যায়। আমি ব্যাখ্যা করতেছি কেন। আচ্ছা, নাম্বারের কথা যদি বলি, তাহলে 100-র নিচে পাইলে একটু সমস্যা। 120 মানে হচ্ছে তুমি চেষ্টা করলে পারবা, ধরে রাখতে পারো। যদি 130 থেকে 160-এর মধ্যে হয়, তাহলে বেশ ভালো পজিশনে আসো, সিলি মিস্টেকগুলো কমাইতে হবে। যদি এর চেয়ে উপরে নাম্বার থাকে, তাহলে ভাই আসলে মনে তোমার ভিডিও দেখার দরকার নেই, প্রিপারেশন চালাতে থাকো, দেখবো ভালো কিছু করবা। এখন অনেকে বলে যে র্যাঙ্ক তেমন একটা ম্যাটার করে না, নাম্বার তেমন একটা ম্যাটার করে না। আমি একটু জিনিসটা বলি যে একটু অ্যাভারেজ বা একটু অ্যাবোভ অ্যাভারেজ স্টুডেন্ট যারা, একটু অ্যাবোভ অ্যাভারেজ, তাদের ক্ষেত্রে আসলে র্যাঙ্কগুলো তেমন একটা ম্যাটার করবে না। বলি আমি একটা গল্প বলি। ধরো তুমি একটা অ্যাভারেজ একটা স্টুডেন্ট, তোমার র্যাঙ্ক ফ্র্যাকচুয়েট করে, তোমরা দেখবা উদ্ভাসের বিভিন্ন উইকলিতে র্যাঙ্কিং ফ্র্যাকচুয়েট করে। তো ধরো তোমার কখনো র্যাঙ্কিং আসছে ধরো 1500, অনেক ভালো এক্সাম দিচ্ছে, 1500 র্যাঙ্কিং আসছে, তুমি খুব খুশি। ধরো কখনো তোমার র্যাঙ্কিং চলে আসছে 3,000 বা 3500 বা 4,000। এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম তো যে তোমার র্যাঙ্কিং কত হয়, তুমি একটা রেঞ্জ বলবা আমাকে, ভাই কখনো 1500 হয়, কখনো 3,500 হয়। 1500 থেকে 3,500। যে ধরো টপার, সে বলতে পারে যে ভাই আমার 20 থাকে, টপ 100-তে আমি থাকি, টপ 50-এ আমি থাকি, 50 জনের রেঞ্জ। তুমি বললা কি 1500 থেকে 3,500। তুমি 2,000-এর একটা রেঞ্জ বললা। তো 2,000 রেঞ্জ মানে বুঝতেছো, বুয়েটে চান্স পায় তোমার 1200 স্টুডেন্ট, তুমি আমাকে রেঞ্জই দিছো 2,000-এর। সো এইটা আসলে খুব ভালো একটা ডিটারমিনেন্ট না, হ্যাঁ, যে তোমার প্রিপারেশন কেমন সেটা বোঝার জন্য। তোমার র্যাঙ্কে র্যাঙ্কিং এর চেয়ে বা নাম্বারের চেয়ে বেশি যেটা ফোকাস করা দরকার, সেটা হচ্ছে প্রত্যেকটা উইকলি দেওয়ার পর সেই উইকলিতে কত নাম্বার তোমার পারার মতো ছিল। আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি, একদম সত্যি কথা, প্রশ্ন আসে কোন জায়গা থেকে? প্রশ্ন আসে তোমার এই যে বিভিন্ন বিগত বছরের প্রশ্ন বলো, কনসেপ্ট বুক বলো, কিছু কঠিন কঠিন কিছু প্রশ্ন বলো, এইসব জায়গা থেকে আসলে প্রশ্ন আসে উদ্ভাসের উইকলির। তো এই উদ্ভাসের উইকলি প্রশ্নের মধ্যে 70% প্রশ্ন তুমি লিখে দিতে পারি, যে কোনো উইকলি যদি হয়ে থাকে সেই উইকলির প্রশ্ন নিয়ে বসবা। 70% প্রশ্ন পারার মতো থাকে। কোশ্চিন ব্যাংকের মতো সিমিলার কোনো প্রশ্ন, অথবা কনসেপ্ট বুকের মতো সিমিলার কোনো প্রশ্ন, এরকম সিমিলার প্রশ্ন তুমি করছো কখনো না কখনো, বা তুমি চিন্তা করলেই পারতা। 70% প্রশ্ন এরকম থাকে, তোমরা এগুলোর মধ্যে ভুল করো, তোমরা এগুলোর মধ্যে মিস করো। তো যাদের এরকম হয় যে এই পারা প্রশ্নগুলো ভুল করতেছো, এই পারা প্রশ্নগুলো ভুল না করার জন্য কি করা লাগতো, সেদিকে তোমার ফোকাস করা লাগবে। সো তোমার টার্গেট থাকবে যতটুকু আমি পারি, ততটুকুর মধ্যে আমি কতটুকু অ্যান্সার করতে পারছি। যেমন উদ্ভাসে তো 230 মার্ক উইকলি হয়, তো ধর আমি তোমাকে বললাম যে 230-এর মধ্যে রিটার্ন হয় 180। 180-র মধ্যে ট্রাস্ট মি 130 বা ধরো 140 নাম্বার এমন থাকে যেগুলো তুমি চেষ্টা করলেই পারতা, যেগুলো তোমার পারার মধ্যে ছিল, এগুলোর মধ্যে তুমি সিলি মিস্টেক করছো, এগুলোর মধ্যে তুমি টাইম ম্যানেজমেন্ট ভালো মতো করতে পারো নাই, বিভিন্ন রকম সমস্যা হয়েছে। তো তোমার পারা যতটুকু, এই পারাগুলোর মধ্যে কোনগুলো তুমি ভুল করছো, কেন ভুল করছো, পরের বার ভুল না করার জন্য কি করতে হবে, এই দিকে ফোকাস করা লাগবে। যদি সিলি মিস্টেক হয়, তাহলে প্র্যাকটিসের পরিমাণ বাড়াইতে হবে। যদি টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়, তাহলে টাইম ধরে বেশি বেশি বাসায় মডেল টেস্ট দিতে হবে। এরকম স্টেপ তোমার নেওয়া লাগবে। যদি তুমি এরকম কন্টিনিউয়াস প্রক্রিয়ার মধ্যে থাকো, তাহলে দেখবা উইকলি দিতে 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 10, যখন তুমি 9টা 10টা 11টা 12টা উইকলি দিয়ে দিবা, প্রত্যেকবার তুমি নিজেকে একটু একটু করে ডেভেলপ করছো, তোমার নাম্বারটা কিন্তু বাড়বে প্রথমত। আর তুমি পারা জিনিস ভুল করার প্রবণতা কমবে। আর বুয়েট অ্যাডমিশনে বলো বা যে কোনো অ্যাডমিশনে বলো, তুমি যদি তোমার পারা জিনিসগুলো ভালো মতো করতে পারো, তাহলেই তুমি সিট পাওয়া যাবে, ঠিক আছে? তো ভাই আমার নাম্বার মেরিট তো এতর মধ্যে আসতেছে, প্রথমত মেরিট দিয়ে আমাদের লেভেলের স্টুডেন্টদের কিছু হচ্ছে না, কারণ অনেক বেশি ফ্র্যাকচুয়েট করে, তুমি প্রপার কোনো আইডিয়া পাবা না। হ্যাঁ, যদি তোমার 3,000, 4,000, 5,000-এর বাইরে চলে যায়, তাহলে আসলে তুমি বিপদের মধ্যে আসো। বাট এর উপরে আসলে র্যাঙ্কিং চিন্তা না করে তোমার এটা চিন্তা করা উচিত যে কতটুকু মার্ক অ্যান্সার করার মতো ছিল, আর আমি কতটুকু অ্যান্সার করতে পারছি, এটাকে ম্যাক্সিমাইজ করা যায়। আচ্ছা, তোমার নাম্বার ওইভাবে বাড়বে, তাহলে সিলি মিস্টেক গুলা কমবে, পারা কোশ্চেন গুলো তুমি আরো ভালো মতো অ্যান্সার করতে পারবা। আচ্ছা, ঠিক আছে।
এখন আসো, অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই ধরেন আমি এগুলা সবকিছু করছি, সবকিছু করে যদি আমি উদ্ভাসে 70% মার্কও পাই, তাও তো আমি দেখতেছি আমার র্যাঙ্কিং আপনার 1100, 1200, 1300, বুয়েটে সিট আছে 1200, 1250, তাহলে আমার তো আসলে পাওয়ার কথা না। জিনিসটা এরকম না, মেইন এক্সামে যায় সব হিসাব নিকাশ কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তুমি এখন যে প্র্যাকটিসগুলো করতেছো, সিলি মিস্টেক না করার, টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো রাখার, প্রেশার হ্যান্ডেল করার, এগুলো তুমি যদি বুয়েট অ্যাডমিশনে ঠিক মতো মেনটেন করতে পারো, তাহলেই দেখবা তুমি আসলে মেজরিটি মানুষকে টপকায় চলে গেছো। মেইন এক্সামে যায় মানুষজন প্রেসার খাবে, মেইন এক্সামে যায় আল্লাহ আমি চান্স না পাইলে কি হবে, আমার ফ্যামিলি কি আমার তো বিয়া দিয়ে দিবে, কিংবা আমার ফ্যামিলি তোমাকে রিক্সা চালাতে শুরু করে দিবে, আমার তো ভাই প্রাইভেটে পড়ার টাকা নেই, এসব চিন্তা ভাবনা করে দুশ্চিন্তা করে মানুষজন ভুল করে ফেলে, বুঝছো? একটা প্রশ্ন পারে না এরকম চিন্তা ভাবনা করে, যখন তার চিন্তা করার কথা ছিল যে ওহমের সূত্র দিয়ে এটা কেমন সলভ করা উচিত, তখন সে চিন্তা করে আমি আমি যদি না পাই তাহলে তো আমার মনে হয় এটা এটা হয়ে যাবে। এই জন্য মেইন এক্সামে যায় হিসাব নিকাশ পাল্টে যায়। আবার উদ্ভাসে তোমার দেখবা বিভিন্ন তোমার ব্যাচ ওয়াইজ এক্সাম হয়, তো শিফট ওয়াইজ এক্সাম হয়, অনেকে কোয়েশ্চেন লোপাট টোপাট করে অনেকে। সো এরকম অনেক বিষয় আছে। সো তুমি র্যাঙ্কিং এর দিকে তাকাবাই না, হ্যাঁ? তোমার টার্গেট থাকবে তুমি যদি এবার 140 পাও, তোমার পারার মতো ছিল কত নাম্বার, তুমি ধরো দেখলা 140 তুমি পাইছো, বাট তুমি তো চাইলে হয়তো বা তুমি 170 পাইতে পারতা, এরকম নাম্বার কমন ছিল তোমার কাছে, তাহলে তুমি কেন পাও নাই? সিলি মিস্টেক করছো ভাই, তাহলে ওই যে যেটা বললাম প্র্যাকটিস বেশি, তুমি টাইমে মিলাতে পারো নাই, সহজ প্রশ্ন তুমি ধরার টাইম পাও, তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টের কাজ করা লাগবে, ওই যেটা আমি বললাম যে বাসায় মডেল টেস্ট দেওয়া, তুমি এসব জায়গায় ফোকাস করবা, নট তোমার র্যাঙ্কিং কত আসতেছে। তুমি যদি এগুলোতে সাবকনশিয়াসলি ফোকাস করো, এগুলো তুমি এফোর্ট দাও, তাহলে দেখবে তোমার র্যাঙ্কিং নাম্বার সবকিছুই ডেভেলপ করবে, হ্যাঁ? আর তুমি কারণ এই হিসাবে যাবা না যে ভাই আমি যদি, আচ্ছা বুয়েটে তো 1200, আমি যদি ত্রিপলি পাইতে চাই তাহলে তোমাকে 300-র মধ্যে থাকা লাগবে বা 400-র মধ্যে থাকা লাগবে, তা তো উদ্ভাসে তো আমি 400-র মধ্যে নাই, তাহলে তো মিস চলে গেল, এরকমটা না। আমি যদি পার্সোনাল আমার র্যাঙ্কিং গুলো বলি, আমার নাম্বার থাকতো ইউজুয়ালি 140 থেকে 165-র মধ্যে থাকতো, খুব যদি বেশি যাইতো আমার একবার মনে হয় 172 পাইছিলাম একবার। তো এরকম ফ্র্যাকচুয়েট করে, হ্যাঁ? আচ্ছা, এরকম ফ্র্যাকচুয়েট করতো আমার র্যাঙ্কিং যদি আমি বলি, তাহলে আমার ধরো 2200, 2300, 1300, 1400, 1500 এরকম লেভেলে ফ্র্যাকচুয়েট করতো। লাস্টের দিকে যায় আমার এটা ইমপ্রুভ হয়েছিল, যখন ফাইনাল মডেল গুলো হয় তখন ধরো 400, 800, 900 এরকম থাকতো। বাট বুয়েটের মেইন এক্সামে যায় কিন্তু 178তম ছিলাম আমি। আমি কিন্তু খুব যে আহামরি ভালো এক্সাম দিছি এমন না, উদ্ভাসে মোটামুটি ভালো এক্সাম বলতে যেরকম দিতাম সেরকমই এক্সাম দিছিলাম। বাট আমি যা অনেকের সাথে কথা বলছি, ধরো উদ্ভাসে অনেক ভালো করতো, এনডিসিতে অনেক টপার ছিল, বাট ধরো বুয়েট একটু খারাপ হয়ে গেছে বা হয়তো চান্স পায় নাই, তারা দেখবা বলছে যে বেশিরভাগ সময় তারা প্যানিক করছে, কয়েকটা প্রশ্ন পারে নাই, তখন প্যানিক করে মানে হিসাব নিকাশ মিলাইতে পারে নাই, প্রেশার হ্যান্ডেল করতে পারে নাই। সো তুমি এখন অনেক বেশি করে নিজের ওপর ফোকাস করবা, যে তোমার পারা জিনিসগুলো যেন মিস না হয়, কোন জায়গায় মিস হচ্ছে, কেন মিস হচ্ছে, সেগুলো ডেভেলপ করা। দ্বিতীয়ত প্রেশার হ্যান্ডেল করা, টাইম ম্যানেজমেন্ট ফিক্স করা। প্রেশার হ্যান্ডেল করার জন্য, টাইম ম্যানেজমেন্ট ফিক্স করার জন্য কি করতে হবে? ভয়ঙ্কর লেভেলে মডেল টেস্ট দিতে হবে, ভয়ঙ্কর লেভেলে প্র্যাকটিস করতে হবে টাইম ধরে ধরে। তাহলে বুয়েট এক্সামে তুমি নিজেকে এটা বুঝাইতে পারবা যে ও আচ্ছা, আমি তো এরকম এক্সাম অনেকগুলো দিছি, আমি তো এরকম 100টা এক্সাম দিছি, আমি তো এরকম 200টা এক্সাম দিছি, এটাও সিমিলার টাইপেরই একটা এক্সাম। আমার মনে আছে আমি যখন অ্যাডমিশনে বসছিলাম, মানে এই যে এক্সাম শুরুর আগেই তো আমরা যে রুমে চলে যাই আধা ঘন্টা আগে, তো বসে বসে আমি বুঝাচ্ছিলাম যে এটা তো উদ্ভাসেরই একটা এক্সাম, আর উদ্ভাসে যে এক্সাম দিছি ওই রকমই এক্সাম দিব, ওই রকমই একটা রেজাল্ট হবে। তো ওই রকম এক্সাম দিছি, আমার রেজাল্ট কিন্তু ওর চেয়েও ভালো হয়েছে, আমি কিন্তু প্যানিক তেমন একটা করিনি। আমাদের প্রশ্ন কিন্তু ভয়ঙ্কর লেভেলে কঠিন ছিল, ম্যাথের প্রশ্ন। তোমরা যদি 22 ব্যাচের ম্যাথের কোশ্চেন দেখো, প্রথম দিকে 3-4টা প্রশ্ন আমি পারিই নাই, তখন আশেপাশে তাকায় দেখছি মানুষজন তো ঘামতাছে, এসি রুমে ঘামতাছে। তো আমি বলছিলাম যে আর উদ্ভাসে এরকম হয়েছে, উদ্ভাসেরই এক্সাম এটা, দেখি কেমিস্ট্রি দিয়ে শুরু করি, তারপর কেমিস্ট্রিতে গেছি, তারপর ফিজিক্স করছি, লাস্টে ম্যাথ করছি। এরকম তুমি প্রেশার হ্যান্ডেল করতে পারলে দেখবা তুমি ভালো করতেছো। প্রেশার হ্যান্ডেল করতে হবে, টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, পারা কোশ্চেনগুলো পারতে হবে, যেগুলা পারার মতো না ওগুলা না পারলেও সমস্যা নাই, যেগুলো কঠিন সেগুলো মেজরিটি পারবে না, টপাররা হয়তো বা পারতে পারে, ওগুলা না পারলেও সমস্যা নেই, ঠিক আছে? সো তোমার নিজে কতটুকু স্কোপ আছে এবং তুমি কতটুকু অ্যাচিভ করতেছো সেখানে এখন থেকে ফোকাস করো, সেটা ম্যাক্সিমাইজ করার ট্রাই করো। র্যাঙ্কিং যায় আসুক, নাম্বার যায় আসুক, তুমি দেখবে এটা করলে অটোমেটিক তোমার র্যাঙ্কিং ভালো হবে, অটোমেটিক তোমার নাম্বার ভালো হবে। তার যেটা আমি থ্রিসল বললাম যে একটা তো থ্রিসল থাকে, যে তুমি 5000-এর বাইরে চলে যাচ্ছ তাহলে একটু সমস্যা, তাহলে হয়তো বা তোমার আরো পরিশ্রম করতে হবে, আরো বাড়াইতে হবে, বুয়েট অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য। বাট ইঞ্জিনিয়ারিং একটা সেট তুমি পাইতে পারবা, হ্যাঁ? ভাই 10,000-এর বাইরে চলে যাচ্ছি ধরো, তাহলে তো ভাই একটু তোমার আসলে চিন্তা করা উচিত, 10,000-এর বাইরে যাওয়ার মতো এত কঠিন প্রশ্ন তো আসলে হয় না। তারপরে ধরো তোমার নাম্বার 100-র নিচে, তাহলে তোমার একটু বিচলিত হওয়া উচিত। সো আমি তোমাকে একটা নাম্বার, একটা আইডিয়া দিলাম, র্যাঙ্কিং একটা আইডিয়া দিলাম, এইটুকু আইডিয়া পাইতে পারো। বাট এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কতটুকু পাওয়ার মতো স্কোপের মধ্যে ছিল আর তুমি কতটুকু পাইছো, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এত সমীকরণ মেলানো লাগবে না যে নাম্বার ভাই উইকলিতে এত, আচ্ছা এটাতে এত, এই সেই,
তোমরা এখানে যে এত সমীকরণ করতেছো এটা দরকার নাই। ওই চিন্তা ভাবনা তুমি একটা প্রবলেম সলভিং এ দাও, একটা প্রবলেম তুমি সলভ করো ওই চিন্তা ভাবনা করে, ব্রেনের ওই ক্ষমতাটা ইউজ করে, তাহলে দেখবা তোমার র্যাঙ্কিং বুয়েট মেইন এক্সামে আর একটু ভালো হয়ে যাবে, ঠিক আছে? সো এটা আসলে অনেক প্রশ্ন পাইছিলাম, আমার টাইপ করতে অনেক অসুবিধা হয়ে যেত, এই জন্য একটা ইনফর্মাল ভিডিও বানাইলাম। দেখছো আবহাওয়াটা সেই সুন্দর, আমি একটু পূজার ছুটিতে এলাকায় আসছি, আমার কিছু বন্ধু বান্ধব এদিকে আছে, জানি না দেখতে পাইতেছো কিনা, ওই দেখো, দেখছো ওগুলো হচ্ছে আমার বন্ধু বান্ধব কিছু রাজহাঁস বলে। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।